হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কেমন আছো? আমি চলে এসেছি। আজকে স্যাটারডে, তাই আজকে আমাদের ছুটির দিন বলে রান্নাবান্না একটু দেরি করে হয়, যদিও এখন আমার রান্নাবান্না কমপ্লিট। তো চলো একবার দেখি দিই রান্নাবান্নাটা, তারপরে দেখাবো যে আজকে কতটা কাজ হলো। প্রথম আইটেম পনির, সেকেন্ড আইটেম বেতো শাক, থার্ড আইটেম মিষ্টি কুমড়ো দিয়ে বাদাম দিয়ে একটু চচ্চড়ি বলতে পারো, ফোর্থ ডাল, অ্যান্ড ফিফথ পেঁয়াজকলি আলু গাজর ফুলকপি ভাজা। তো বুঝলে ব্যাপারখানা, আজকে নিরামিষ। এবারে চলো দেখি কতটুকু কাজ এগোলো। এখন কিন্তু ঘড়িতে বাজে 2টো। প্রথমে এই ঘরটা একটু দেখাই। এই ঘরটায় তো পুট্টির কাজ চলছে, এই দেখো। আর এবারে চলে আসছি এই দিকের ঘরটাতে। দেখো, এই ঘরটাতে জানলাটা খুলে ফেলা হলো, ওই জানলাটা খুলে ফেলা হলো, নতুন একটা জানলা লাগানো হবে। আর এইখানটা দেখো, সামনেটা হয়ে গেছে, দরজাটা হয়ে গেছে, দরজার পাশে এগুলো প্লাস্টার করা হয়ে গেছে। আর বাইরে থেকে একটু দেখালাম, বাইরে দেখো এই যে সিমেন্ট বালি এগুলো কড়াইয়ের মধ্যে রাখা রয়েছে মাখা। আর এই ঘরটা একটু দেখাচ্ছি, যেটা দেখাচ্ছিলাম জানলা খোলা হয়ে গেছে, এই যে সেই জানলাটা খুলে নিয়ে এখন একটু জানলাটার মাপে, মানে অন্য একটা জানালা লাগানো হবে তার মাপে কাটা হচ্ছে। এই দেখো, এই পাশ দিয়ে এবার দেখাচ্ছি, ওই জানলাটাই কিন্তু এই দিক দিয়ে, দেখো দিক দিয়ে করছে। কাজ উঠে যাচ্ছে ভিডিওতে, করো। গুড। তো বুঝতে পারলে এখন এই অবধি। আর পুটির কাছে তোমাকে দেখাবো, ওই দাদা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করলে কতটা হয়েছে বুঝতে পারবে না, কারণ ওর উপরেই কোটিং পড়ছে। তো একটা ঘরেই এখনো কাজ চলছে পুটির, তবুও দেখিয়ে দেবো। এখন বিকেল হয়ে গেছে, একটু বাইরের দিকটাতে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো, এই দিকে যে দরজাটা দেখিয়েছিলাম সেটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে ইট গেঁথে দেওয়া হয়েছে, তারপরে প্লাস্টার হবে, সেটা এখন হবে না। ইট গাঁথা হচ্ছে, ওপরে একটুখানি অংশ ফাঁকা রয়েছে, ওই জায়গাটা ইট গেঁথে দেওয়া হচ্ছে। এই যে এটা ভেতর থেকে দেখালাম, এই যে ভেতর থেকে এরকম লাগছে দেখতে। মানে এই ঘরে আর দরজা থাকলো না, এই ঘরে ব্যাস এই একটাই দরজা থাকলো এই দিকে, মানে ভেতরের ঘরে যাওয়ার জন্য। বাইরে যাওয়ার জন্য ওই ঘরে দরজা থাকলো না, বাইরে বেরোনোর জন্য এই পাশেই একটা দরজা রাখা হলো, মেন দরজা। অ্যাকচুয়ালি এই মেন দরজাটা পুরো মিডিলে হয়েছে, তার জন্য দেখতেও ভালো লাগবে। আজকের মতো কাজ মোটামুটি শেষ। আর দেখো এই ধুলো মাখা গোলাপ গাছটা, কতগুলো গোলাপ ফুটেছে, শীতকাল তো প্রচুর গোলাপ ফুটেছে। এই যে এই ঘরের পুট্টি আজকে ফাইনাল কোট হয়ে গেল, ভালো লাগছে বেশ দেখতে। গুড মর্নিং এভরিবডি। নেক্সট ডে, কাজ শুরু হয়ে গেছে সকালবেলা তড়িঘড়ি করে। এই দেখো, এইখানে কিছু সাদা বালি ফেলা হচ্ছে, কিছু রাবিশ প্রথমে ফেলা হয়েছিল, তারপরে সাদা বালি ফেলে ওপরটা দুরমুজ করা হবে। ওই ঘরটা, যে ঘরটাতে দরজাটা বন্ধ করে দেওয়া হচ্ছে, ওই ঘরটা অনেকটা নিচু রয়েছে, এটাকে এই ঘরটার লেভেলে করে দেওয়া হবে। তার জন্য এই যে রাবিশ ফেলা হচ্ছে, কিছু সাদা বালি আনা হয়েছে, ওই যে সাদা বালি দেখো দিয়ে যাচ্ছে এই যে ভ্যানে করে। সাদা বালি আরও লাগবে, উঠোনটা উঁচু করব, তো সেই জন্য একেবারে ওই 5-6 বস্তা নিয়ে আসা হয়েছে। প্রথমে ওই ঘরে ফেলা হবে কিছু, আর কিছু বাইরে ফেলা হবে। তো ওই বালিগুলো ফেলে দিয়ে তারপরে আবার নাকি তার উপরে জল দিতে হয়। সবটাই আমি তোমাদের দেখাবো, মানে একটু একটু করে দেখাবো কীভাবে উঁচু করা হয় আজকে। বালিটা আগে এনে ফেলে দিক, তারপরে তোমাদের আমি ঘরের ভেতরটা দেখাবো। আর তারপরে দেখাবো কতগুলো রাবিশ বা ওই এই যে ইট ভাঙাগুলো জমা হয়ে রয়েছে, এগুলোকে উঠোনের দিকে তো টানা হবেই, তাছাড়া ওই ঘরেও কিন্তু দেওয়া হয়েছে অনেকটা। এবার দেখো জল নিয়ে নিয়ে ওই বালির ওপরে ফেলতে হবে। এই দেখো বালিগুলো সমান করে দেওয়া হয়েছে, তো এরপরে জল দিয়ে বালিগুলোকে বসাতে হবে। এটাও একটা মানে টেকনিক, এটা আমার জানা ছিল না, দেখলাম। তাহলে কী হবে, বালিগুলো বসে যাবে, না হলে নাকি ঠিকমতো বসে না বালিগুলো। আর এখানে বালি সিমেন্ট মাখানো হচ্ছে, একটুখানি রাফ ঢালাই করে দেওয়া হবে এর ওপরে, তার জন্য। এই যে নিয়ে এসছে বালি সিমেন্ট, এবারে দেখো কী করে রাফ ঢালাই করতে হয় সেটাও একটুখানি দেখাচ্ছি, মানে কী করে সমান করতে হয়। এই যে এরা এইভাবে মেপে মেপে সমান করে।
ওলন থাকে, ফিতে থাকে। তাছাড়া আবার দেখলাম যে জল পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়ে কিভাবে একটা লেভেল ওরা মাপে। তো ওইভাবে মেপে মেপে একটু মোটামুটি সমান করে দেবে, কারণ এর উপরে তো টাইলস বসবেই, তবুও যতটা সমান করা যায় আর কি। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমাদের এই ঘরটা উঁচু করার কাজ চলছে। একজন লেবার এবং একজন মিস্ত্রি আজকে সারাদিন ধরেই কাজ করেছে এই ঘরটাকে উঁচু করার জন্য। একটাই বাঁচোয়া বন্ধুরা যে আজকে আবার পুট্টি মিস্ত্রি আসেনি, কারণ আজকে পুট্টি মিস্ত্রি আসলে পরে একদম মানে কি বলবো, ধাক্কাধাক্কি লেগে যেত মিস্ত্রিতে। এত মিস্ত্রি এক জায়গায়, কালকে তো প্রচণ্ডই মুশকিল হয়েছিল, মানে সত্যিই ধাক্কাধাক্কি লেগেছিল। কালকের আগের দিন আরও মুশকিল হয়েছিল, ইলেকট্রিক মিস্ত্রিও সাথে ছিল। তবে যাই হোক, অনেকটা কাজ আজকে এগিয়েছে, দুজন মিলে করেছে, এগিয়েওছে। মানে ছোট ছোট অনেকটাই কাজ ছিল, যেহেতু এটা উঁচু করার পর আবার প্লাস্টারের ব্যাপার রয়েছে। তারপরে ধরো জানলাটা লাগিয়ে ওখানে আবার একটুখানি কি বলে ওরা, কি কোবলা করতে হবে বলে, যাই হোক সেই সমস্ত করার ছিল। তাছাড়া সিমেন্ট ফিনিশিং করার ছিল, স্কার্টিং করা ছিল বাইরেরটায়, বাইরে প্লাস্টারের পরে আবার স্কার্টিং, ওটা টাইম লাগে। তবে একটা কথা কিন্তু সত্যি, মানে যে কোনো কাজ কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর অনেক কিছু শেখাও যায়। আর এটাও বোঝা যায় যে খুব একটা ইজি কাজ কিন্তু এগুলো নয়। এই যে সমান হতে হবে, তারপরে হাতের কাজও বেশ সূক্ষ্ম, সমান করে দেয়, অনেকগুলো টেকনিকও থাকে, সেগুলো কিন্তু সত্যিই শেখার ব্যাপার আছে। মানে যে ওই মনে হয় দেখে এ তো কী এমন কাজ, কিন্তু আসলে তা নয়, অনেক কঠিন কাজ। যেমন দিনের পর দিন লেবার থেকেও বা সঙ্গে কাজ দেখেও অনেকেই কিন্তু মিস্ত্রি হতে পারে না, সেটা আমি দেখেছি। মানে দীর্ঘদিন লেবারের কাজ করেও এই দেখে দেখে ওরা মিস্ত্রি হতে পারছে না, কারণ এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক নলেজের দরকার হয়, যেটা মিস্ত্রি হতে গেলে লাগে। যদিও কোনো সেই রকমভাবে লেখাপড়া হয়তো নেই এটার জন্য, সেরকম কিছু কোর্স নেই, কিন্তু এই যে দেখে দেখে প্র্যাকটিক্যালি এরা এত সুন্দর কাজ করে, এটা কিন্তু সত্যি বাহবা দেওয়ার মতো। তো আমি যেটা দেখলাম, দেখো এইভাবে সমান করার একটা টেকনিক আছে, মানে একটু দূরে দূরে এরম কিছু কিছু পরিমাণ মশলা দিয়ে সুতো দিয়ে দিয়ে মেপে দেখছিল ওলন দিয়ে দিয়ে, যে ঠিক সমান হচ্ছে কি না। তারপরে কিন্তু এরকম অল্প অল্প করে আবার মশলা দিয়ে দিয়ে একটা লাইন করে নিচ্ছিল, মানে প্রত্যেকটা কোণায় দেখো দিয়েছে, মানে প্রত্যেক মেজারমেন্ট করে নিচ্ছে। তারপরে এরকম বড় একটা কাঠ দিয়ে এভাবে সমান করা হচ্ছে, তাহলে কী হবে, প্রত্যেকটা জায়গায় একরকমভাবে সমান হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে এই কাজের ক্ষেত্রে, অর্থাৎ খুঁটিনাটি অনেক কিছুই রয়েছে। যে কোনো কাজেরই কিন্তু এরকম কিছু না কিছু খুঁটিনাটি ব্যাপার থাকে, যেগুলো শুধুমাত্র স্পেসিফিক লোকজনই বলতে পারে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো হয়ে যাওয়ার পর কতটা সুন্দর হয়েছে, দেখলে কি থেকে কি হলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে চা খাওয়াটা শেষ করলাম, আর কাজ অনেকটাই হয়েছে, যতটা দেখেছি তার থেকেও বেশি হয়েছে। বাকি যা কাজটা হয়েছে সেটা বিকেলবেলার ভিডিও করা হয়নি, তো ওটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সবাই। ঘরের কাজ তরতর করে এগোচ্ছে, আর শীতও তরতর করে বেড়েই চলেছে। জানি না কবে এই শীত কমবে, জানি না বললে ভুল হবে, 1-1.5 মাসের মধ্যে কমে যাবে, এটা আমরা সবাই জানি। তবে এবার যেরকম লং টাইম একই রকমভাবে মানে শীতটা রইলো, এরকম কিন্তু খুব একটা কোনো বছর দেখা যায় না। মানে একটু কমে বাড়ে এরকমই দেখা যায়, কিন্তু এবারে একেবারে জমিয়ে শীত পড়েছে। তো চলো বন্ধুরা, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।